গুড ইভিনিং। ইভিনিং বলবো না কি বলবো জানি না, এখন বাজে হচ্ছে 3:30 আর এই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খুব হালকা খেয়েছি, ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা, এই দিয়ে ভাত। কি গো তোমার খাওয়া হয়েছে? তোমাদের দাদা আলাদা খেয়েছে, মানে আলাদা খেয়েছে বলতে ওপরে খেয়েছে একা, আর আমি নিচে ভাত নিয়ে এসে খেয়েছি। আর শান্টুর আজকে ইংরাজি পড়া লাস্ট, মাস্টার শান্টুকে আজকে, শান্টুদের ব্যাচে সবাইকে আজকে খাইয়েছে, সেজন্য শান্টু আবারও বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি আর চিকেন চাপ। ওই গন্ধটা শুকে যেন আমার গায়ের মধ্যে পাকাচ্ছে। যাই হোক, শান্টু ওটা খেয়েছে, ও পরে এইমাত্র আসলো। তো এখন যাচ্ছি ব্যারাকপুর, এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর। কতক্ষণ লাগবে? পরে নে ড্রেসটা। তো এখন যাচ্ছি হচ্ছে সুমিকে আজকে ছাড়বে, মানে ডিসচার্জ করবে আর কি। ফুল হাতা আছে, পর পর পর, হ্যাঁ হ্যাঁ পর। তো সুমিকে আজকে ছাড়বে, সেই জন্য যাচ্ছি আমাদের বেবিকে, পুচকুসোনাকে আনতে, সুমিকে আনতে। তো এখন 3:30 বাজে, উবের বুক করেছে, এখন গাড়িটা আসা পর্যন্ত অপেক্ষা, গাড়িটা আসলে তারপরে আমরা বেরোচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করলাম। তোমরা অনেকে বলছো দিদিভাই ডেলি লাইফ দেখতে পাচ্ছি না, তোমার ডেলি ব্লগ দাও, এগুলো আর ভালো লাগছে না। হ্যাঁ, মানে ওরা কি, মানে বন্ধুরা বলতে চাইছে যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না কাজকর্ম, যেগুলো আমার নিত্যদিনের জিনিস তোমাদেরকে দেখাই, সেগুলোই দেখতে চাইছো তোমরা। আমি বুঝতে পারছি তোমরা কি ধরনের জিনিসটা পছন্দ করছো আমাকে ভালোবেসে, বুঝতে পারছি। কিন্তু আজকের দিনটাই শেষ। কালকে নিশ্চয়ই তোমরা বিয়েবাড়ির ব্লগটা দেখেছো, আজকের দিনটাই শেষ। এরপরে আস্তে আস্তে তোমাদেরকে আমি আবার আমার প্রতিদিনের ডেলি ভিডিও দেবো। সুমিকে বাড়িতে নিয়ে আসি, তারপরে আমরা ডেলি ব্লগ আবার দেবো। তো ভিডিওটা শুরু করলাম, এখন থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন যাব হচ্ছে ব্যারাকপুর। চলো, ব্যারাকপুরের বান্ধবী সেদিনকে এসেছিলো, তো সেটাও তো তোমরা দেখেছো। তো আজকেও ওকে বলতাম আসতে, তাহলে ওর সঙ্গে আমার দেখা হতো। আজকে ওকে বলবো না আসতে, তার কারণ হচ্ছে কখন যাব, মানে কখন বাড়ি আমরা, মানে ডিসচার্জ কখন করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, টাইমের কোনো ইয়ে নেই। আদৌ কখন করবে বলতে পারছি না, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আমাদের, ওই জন্য ওকে আর ডাকলাম না। তো চলো এখন এই জানলাটা লাগিয়ে দিই, জানলাটা খুলেছিলাম কারণ শান্টু যে খাবারটা খাচ্ছিল না, এই খাবারের গন্ধে আমার বমি আসছিল, ওর জন্য জানালে শান্টু শিগগিরই জানলাটা খুলে দিয়ে, মানে আমার সহ্য হচ্ছে না একদম গন্ধটা, তো সেই কারণে খুলে দিয়েছিলাম। নালে না আমি দুপুর কি আসছে না, কি হয়েছে আসছে না, ক্যান্সেল করতে বলছে। দিনের ওই একই সমস্যা, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি বুকিং করছে দুজনে মিলে, দুটো ফোন নিয়ে বসেছে। দেখো আজকে বালিশের কভার টভারগুলো সব পাল্টেছি, বিছানার চাদর বালিশের কভার সব পাল্টে দিয়েছি আজকে। কালকে কাচবো, আজকে আর কাচা হলো না, কালকে কাচবো। আজকে আলসেমিতে ধরেছে আমাকে, আজকে আমাকে আলসেমিতে ধরেছে, দেখ না নেয় নাকি। এই রেডি সেডি হয়ে বসে থাকতে ভাল লাগে না। তোমরা আবার অনেকে কমেন্ট করবে যে তোমার এই চুড়িদারটা ছাড়া কি আর কোনো চুড়িদার নেই। এটাই পরে যাচ্ছি একবারে, এই সাদা চুড়িদারটা পরে গেলে ভালো হচ্ছে আমার সাথে, এই জন্য সাদাটা পরে যাচ্ছি। আর কালকে কাজল দিয়েছিলাম চোখে, দেখো চোখের তলাটা গালি গালি লাগছে বেশি। হ্যাঁ দাদা বলছি আপনি আসছেন, ক্যান্সেল করে দেন। তো বন্ধুরা বেজে গেছে 4:10, আমরা গাড়ি বুক করতে কিছুতেই পারছিলাম না, তবুও যাই হোক অনেকক্ষণ পরে একটা গাড়ি বুক হলো। পড়িস না তো, অনেকক্ষণ পরে যা হোক একটা গাড়ি বুক করলাম, হয়েছিল গাড়িটা বুক, গাড়িটা চলেও এসেছিলো। ভাগ্যিস উজ্জ্বলকে ফোন করেছে তোমাদের দাদা, উজ্জ্বলকে ফোন করেছে, উজ্জ্বল বলছে দাদা অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের, আমরা বুঝতে পারিনি আসলে টাইমটা এতটা দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, সব কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এখন আর এসে তোমাদের লাভ নেই, তোমরা বাড়ি যাও। তো একই ব্যাপার, কাকিমা গেছে, আমি ওই জন্যই যাচ্ছিলাম আর কি, বাচ্চাটা নিয়ে তো বসতে পারবে না, কেউ একজন যেতে হবে। তো বলছে মা এসেছে, অসুবিধা নেই দিদি তোমরা বাড়ি যাও। তার জন্য আমরা এখন আর নার্সিংহোমে যাচ্ছি, মানে ব্যারাকপুর যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি নিউ ব্যারাকপুর। ব্যারাকপুর যাচ্ছি না, নিউ ব্যারাকপুর যাচ্ছি, সেই একই ব্যারাকপুরেই যাচ্ছি কিন্তু নিউ ব্যারাকপুর যাচ্ছি। যাই হোক চলো, এখন 4:10 বাজে, এখন ওয়েলকাম করব আমরা বেবিকে, আমাদের পুচকুসোনাকে। তো চলো এখন সবাই মিলে সুমিদের বাড়ি যাই, ব্যারাকপুরে আর যাচ্ছি না, সুমিদের বাড়ি যাচ্ছি। চলো, কাকু অলরেডি এসে গেছে, কাকুকে ফোন করেছিলাম, কাকু অলরেডি এসে গেছে, এখন আমরা যাচ্ছি। ঠিক আছে চলো। তো আমাদের বাচ্চা ওয়েলকাম হবে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো, দারুণ হয়েছে দারুণ।
হ্যাঁ আমরা বাড়ি চলে আসো। ও কাকু হ্যাঁ না আমি যাইনি, আমার যাওয়ার কথা ছিল, আমি যাইনি। ও কাকু বলো। কেমন আছো? যেরকম তোমরা রেখেছো। দাদু হয়ে কেমন লাগছে? আগে বলো পিসি হয়ে কেমন লাগছে? দারুণ, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। দুর্দান্ত, আমার তো খুব ভালো লেগেছে। পুরো মিষ্টি মিষ্টি লাগছে। এই দাদু ভাইয়ের জন্য আজকে খাওয়াটা জুটলো। আবার যখন দিদি ভাই আসবে তখন আবার খাবো। ওরে আমার দাদু ভাই আগে বড় হোক, তারপর দিদি ভাইয়ের চিন্তা করো তুমি। সাজানোটা খুব ভালো হয়েছে। কৌশিকের বোন আর কে সাজিয়েছে কাকিমা? ইয়ে মিতালি। মিতালি, বাহ মিতালি সুন্দর সাজিয়েছে। আমি যাইনি তাই দিদিমা, আমার দেরি হয়ে গেছে, তাই জন্য ওরা বলেছে যে ইয়ে করতে না, যেতে না। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পেপার দেবো। দুজন তারা লাগবে, ওজন আছে। টাকা পারা যাবে মিষ্টিটা কি হবে? খেয়ে দেখতে পাচ্ছি না একটা। খেয়ে দেখতে হবে, তোমরা খাও একটা করে, কি আছে? খেয়ে দেখো মিষ্টিটা কিরকম। খাও খাও। হ্যাঁ কনগ্রাচুলেশন দাদু। নবদ্বীপ তুমি থেকে একটা খাও। অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে। তুমি একটা খাও। আমি পরে খাবো। না আগে বয়স্ক লোকদের খাওয়াতে হয়, তারপরে বাচ্চারা খাও খাবে। খাও, তুমিও খাও, তুমিও খাও, না তুমিও খাও। আচ্ছা চলো। কাকু request দেখো করছি সবাইকে একটা মিষ্টি। খাওয়ানোর আগে দাদুকেও খাওয়াও একটা। ওই দাদু, ওই দাদু, আমি এখন না। চলো, মায়ের বাড়ির দাদু। ব্যাপারটা একটু খেয়ে দেখতে হবে, জিনিসটা ভালো তো। না সত্যি গন্ধটা খুব ভালো, নরেনগুড়ের সত্যি ভালো, সত্যি ভালো। চলো আমাদের পুচকো এসে গেছে। এখন এই ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, রাস্তা দিয়ে মিষ্টি দিতে দিতে আসা হবে। খবর কাও না। ঠিক আছে। বাইরে লাইটে জ্বালাও। হ্যাঁ লক করা। আমরা চলে এসেছি ওয়েলকাম করতে। এই দেখো কৌশিকের বোন, কৌশিকের মা, ওই একটা দিদি, এদিকে আছে কাকু। এখন আসবো, এই আয়, এই মিতালি আয়। চলো আমরা চলে এসেছি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে। এখান থেকে পুচকুকে নিয়ে যাবো আমরা। ওদিকে বাজনা আছে, বাড়ি সাজানো তো হয়েছে দেখেছই। তো আমি আজকে সকাল থেকে আসতে পারিনি, এই বিকালবেলায় এসেছি। আমাদের পুচকু সোনার গাড়ি, ওই তো এই গাড়িতে কারা? ও আচ্ছা আচ্ছা ওদের চলে এসেছে, চলে এসেছে, রেডি 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 রেডি। এই আমাদের পুচকু সোনা চলে এসেছে। দেখো সাজানো গাড়ি ওয়েলকাম ওয়েলকাম। পুচকু সোনা চলে এসেছে। বাবু ওখানটা আছে, ওখানে বাজনা খাবে আছো। চলছে
অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি। ধনে বালি মা সবাই এখন আসলো, এখন আর দেখাচ্ছি না। এই যে কাকিমা সব কমপ্লিট আমাদের। হ্যাঁ নিয়ে যা বাবারে বল ভাই আসছে তুই নিজে আগে খেয়ে নে একটা। আমি মিষ্টি খাবো যত খেতে পারো। হ্যাঁ আমার ভাই আসছে আরে একটু লোকে দিয়ে দাও তাহলে। হ্যাঁ এরকম নখে একটু পাঁচটা দে। সব করা দে। না নাপিত লাগে না। ও বলে তো পিসিরাই তো নাপিত হয়ে গেছে। হ্যাঁ আবার কি? যাক তুমি বাইরে চলে এসেছে। হয়ে গেছে কৌশিক এখন তো ইয়ে করে দিচ্ছিলিস, এখন তো দেখছি বউরা যদি পায় তাহলে পিসিরাও পাবে। 50 টাকা। আমি পিসি আছি। এই যে 5 এই 1000 আমার কিছু করার নেই। যা বলেছো আমি তাই দিয়েছি। আমি যা বলে তাই দিয়েছি তো আমি। সবাই বলে আমি ঠিক দিয়েছি কিনা? কৌশিক এই যে 5000 আমি ঠিক বলেছি না ভুল বলেছি? না আমি মেন কে কাট সজলের থেকে আমি কে কাট করব। হ্যাঁ সজল বে এইটা এই 5 কি হাতে মুঠো দাও, এটা উন্নত। হ্যাঁ কে করে বেশি নেব আচ্ছা ঠিক আছে, এখন 5 লাখ টাকা নেব। ঠিক আছে বন্ধুরা, দেখো 5000 বেশি ছিল কথা দাম না করে। বন্ধুরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। এই যে দেখো পূজা পাগলি, একটা পাগলি বোন। ওর বাড়ি শ্যামনগর। আমরা সবাই মিলে এক জায়গায় বসে আছি, গল্প করছি। পরে আমি আবার যাব 2 মাস ওরা থাকবে, আমরা চলে যাচ্ছি। যেহেতু শান্তুর পরীক্ষা, ওরা একটু খাওয়া দাওয়া করে যাবে, অনেকটা দূর বাড়ি তো, একটু খাওয়া দাওয়া করে যাক। আমাদেরও বলছে কিন্তু আমরা খাবো না, আমরা চলে যাবো। হ্যাঁ আর সুমি এখন তো আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারবে না, কারণ সুমি এখন ছোট বেবির মা। সুমি এখন ওই ঘরে রয়েছে একা, সুমির মা রয়েছে সঙ্গে। এই দেওরের মেয়ে, আর আমরা এখানে সবাই বসে গল্প করছি। বিবাহযোগ্য কাকু এই কাকু গেলাম আর চেঞ্জ হয়ে যায়। বিয়ে হয় না মেয়ে? কাকু চলো বাড়ি চলো। একটু পরে খেয়ে দিয়ে যাই। খেতে যাবে? বিয়ে হয়েছে তো। এই যে বললে সন্ধ্যাবেলা চলে যাবে, এখন আবার বলছো খেয়ে দিয়ে যাবে। কত রকম কথা টাকা বলো। থাকলে না গ্লেজ বেড়ে যায়, জানো তো, সেই জন্য। কার টাকা আছে? টাকা থাকলে গ্লেজ বেড়ে যায়, এই জন্য বললাম যে কি খেয়ে যাবো। ও আচ্ছা। আলু সিদ্ধ ডাইল আর আলু সিদ্ধ রান্না করে বাগদার। ভালো রান্না করে, শুনলাম অন্যদিন খেতে হবে। ডাইল আর আলু সিদ্ধ রান্ধে ভালো খাওয়া আমাদের বাড়িতে আজকে তাই। বন্ধুরা সুমিরের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি। মুখটা এখন কালি কালি লাগছে কেন বলো তো? চোখের তলাটা কালি কালি লাগছে। কালকে কাজল পরেছিলাম, ওরা ভালো করে তুলিনি, ওই জন্য। যাই হোক চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। তোমরা সবাই বলছো যে ডেলির ভিডিও পাচ্ছ না, তোমাদের ভালো লাগছে না। এটা তো একটা সত্যি কথা, কারণ আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও শেয়ার করি, সেটা তোমরা পাচ্ছ না। বাইরে হচ্ছে, ঘরের ভিডিও কিছুই পাচ্ছ না। তো চলো একটুখানি ঘরের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আজকে কিচ্ছু রান্না করিনি। আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ, ভাত, ফ্রিজে আছে ডাল। দাঁড়াও, কেন কিছু রান্না করিনি সেটাও বলি। তোমাদের মধ্যে অনেকে আবার বলছি, দাঁড়াও সব বলছি। এই করিস না রে, ফ্রিজটা বন্ধ করে দিই, বলছি দাঁড়াও। এটা হচ্ছে শুক্তো, মা রান্না করেছে। এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল। ডালটা গরম হোক। আর এখানে আছে 1 পিস মাছ ভাজা, এটা শান্তুর। আমাদের মিষ্টি আছে। ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে। বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, এসে খাবার দাবার এখন গরম বসিয়েছি। কালকে ভিডিওটা এডিট করলাম, ঠিক আছে। তো খাবার দাবার গরম বসিয়েছি। আর সুমিতা বাড়ি থেকে খেয়ে আসারই কথা ছিল, কিন্তু শান্তুর পরীক্ষা, তার জন্য খেয়ে আসলাম না। আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো, অনেকে না একজনই করেছো যে
সারাদিন বলো খালি রান্না করতে ভাল লাগে না, রান্না করতে ভাল লাগে না, কাজ নেই, কম্ম নেই, এই সব উল্টোপাল্টা কমেন্ট করো। আমি প্রতিদিনই রান্না করি, কে বলেছে আমি রান্না করি না? প্রতিদিন আমার রান্না হয়, প্রতিদিনের ব্লগ যারা তোমরা দেখো তারা জানোই প্রতিদিনই আমার রান্না হয়। এবার কি 30 দিন করতে করতে একদিন বিশ্রাম হয়তো নিয়ে নিই, থাকলে সেটা করি না আর রান্না। আর আজকে আমাদের রান্না আমি সেরকম ভালো করিনি, কেন জানো? আজকে আমাদের কারোর পেট ভালো নেই। এই কদিন ধরে এত রিচ রিচ খাওয়া হচ্ছে, বিয়েবাড়ি খাওয়া হচ্ছে, এর জন্য কারোর পেট ভালো নেই। ওই জন্য আজকে মাও বলেছে, তোমাদের দাদাও বলেছে, আর শান্তুর নিমন্ত্রণ ছিল বাইরে স্যারের বাড়িতে, সব কিছু মিলিয়ে মিশে, তাই জন্য আজকে আলু সেদ্ধ আর ডাল করেছে, আর মাছ ভাজা করেছিলাম শান্তুর জন্য করে রেখেছি একটা, রাত্রেবেলা ও খাবে। আর আমরা ইচ্ছা করেই করিনি, আমার ফ্রিজে মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, আর একটা যেন কি মাছ, মাছের মাথা রয়েছে। ভেবেছিলাম আজকে বাঁধাকপির তরকারি করব মটরশুঁটি দিয়ে, মাছের মাথা দিয়ে, কিন্তু কাতলা মাছের মাথা রয়েছে, সেই বাজার থেকে যে মাছ কিনে নিয়ে আসলাম সেটা। তো আমি ইচ্ছা করে করিনি, কিন্তু একদম ইচ্ছা করছে না, কোনো রিচ খাবার খেতেই ইচ্ছা করছে না। ওই বাঁধাকপিটাই কালকে শনিবার আছে, শনিবার দিনকে মটরশুঁটি দিয়ে আর ইয়ে দিয়ে টমেটো দিয়ে নিরামিষ রান্না করব। তো দেখলেই তো কি রান্না করেছি, আর তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম। সুমি বাড়ি চলে এসেছে, কত সুন্দর বাচ্চাকে ওয়েলকাম করলাম আমরা, তোমরা তো সবই দেখলে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। সব কিছু ভালো থাকলে কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর সুমিদের বাড়ি এখন গেলেও সুমিকে আমি এখন কোনো সময় ভিডিওতে খুব একটা আনবো না, চেষ্টা করবো না আনার, কারণ ওর একটা ছোট্ট বেবি, ওই ঘরে আমরা কেউ সেরকম ঢুকবো না। আর ভিডিও বানানোর তো কোনো প্রশ্নই নেই, সুমি একটু সুস্থ হোক, বাচ্চা আর একটু বড় হোক, তারপরে সব কিছুই তোমাদেরকে দেখাবো, বাচ্চার মুখও রিভিল করবো, সব কিছুই করবো। একটুখানি ধৈর্য ধরো, এতদিন এত মাস তোমরা ধৈর্য ধরেছো। সুমিদির কী হয়েছে, সুমিদির কী হয়েছে, আমরা কখনো কারোর কমেন্টে রিপ্লাই দিইনি। কেন দিইনি? এই কারণেই দিইনি যে যাতে সুস্থ হয়ে ভালো হয়ে বাড়ি চলে আসতে পারে, তারপরে আমরা তোমাদের সবার সব কমেন্টে রিপ্লাই দেবো। তো সেটাই এখনও তাই। আর একটুখানি ধৈর্য ধরো, অপেক্ষা করো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বাচ্চা কেমন আছে, বাচ্চাকে দেখতে কেমন, সব কিছু ওরাই রিভিল করবে, সাথে আমিও করব। তো চলো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই, আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।